প্রোগ্রামই হতে পারে নাই। এত বছর যাবত লাগাইয়া এতগুলো মাহফিল যেই জায়গায় এলাকায় হয়ে গেল, যদি আমি আর আপনি মিলিয়া প্রতিটা মাহফিল থেকে একটা আমলও যদি ঢুকাইতে পারতাম, তাহলে আজকে আমার দ্বারা আপনার দ্বারা অন্যায় আচরণ, অন্যায় কাজ আমার দ্বারা আপনার দ্বারা সংগঠিত হতো না, ঠিক কিনা? কিন্তু আমরা তো এমন জাতি, ঈমানওয়ালা হয়ে গেলাম। ইকরার বিল লিসান, শুধু মৌখিকভাবে আমরা স্বীকৃতি দিতে পারলাম, অন্তর দিয়া পরিপূর্ণ মানতে পারলাম। একজন খাঁটি ঈমানদার যদি হতে চাও, তাহলে এক নম্বরে মৌখিক স্বীকৃতি, এরপরে অন্তর দিয়াও লালন করা লাগবে। 3 নম্বরে এগুলা যা আমি বিশ্বাস করলাম তা কার্যে পরিণত করা লাগবে। আল্লাহ কথাগুলোই বিভিন্ন জায়গার মধ্যে জানায় দেয়, হ্যাঁ ঈমানওয়ালারা, আল্লাহর প্রতি তুই ঈমান এনে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানওয়ালারা তোমরা ঈমানদার হয়ে যাও। ঈমানওয়ালাকে বারবার আল্লাহ কেন বলেন ঈমানওয়ালা হওয়ার জন্য? কারণ ঈমানওয়ালাদের জন্যই তো আল্লাহ মায়া করে একটা জান্নাত বানায়া রাখলেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক অপর আয়াতে কি সুন্দর করে জানায়া দিলেন, জান্নাত বানায়া রাখলাম 2 গুণে গুণান্বিত বান্দাদের জন্য। কোনো কাফেরের জন্য বানাই নাই, কোনো ইহুদির জন্য বানাই নাই, কোনো নাসারার জন্য বানাই নাই। যেই বান্দাটা আমি আল্লাহকে বিশ্বাস করে মেনে চললো, আমি আল্লাহ কি এক আল্লাহ বলে আমার যেই বান্দাগুলো মেনে নিয়ে দুনিয়াতে আমল করলো, এই 2 গুণে গুণান্বিত বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতটাকে বানায়া রাখলাম, জান্নাতটাকে রেডি করে রাখলাম। এজন্যই তো আল্লাহ ঈমানওয়ালাদেরকে সম্বোধন করে জানায়, হে ঈমানওয়ালারা তোমরা 1 নম্বরে নিজেরা ঈমান এনে নাও। ঈমান আনার পরে এক আল্লাহর ভয় অন্তরের মধ্যে তুমি ঢুকাও। আল্লাহর ভয় কেন ঢুকাবেন? আল্লাহ কি ভয়ঙ্কর নাকি? বলে না, আল্লাহ ভয়ঙ্কর না। আল্লাহ ভয়ঙ্কর না, আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহ যদি ভয়ঙ্কর না এমন হয়, আল্লাহর আযাবটা অনেক 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 পরিমাণ ভয়ঙ্কর। আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় বান্দাদেরকে উদ্দেশ্য করে জানায়া দেয়, কোন জায়গায় আল্লাহ ঈমানদারদেরকে খাস করে জানায়া দেয়, হে ঈমানওয়ালারা এক আল্লাহকে পরিপূর্ণ মেনে ওকে ভয় করে নাও। আবার কোন জায়গায় আল্লাহ মানব জাতিদেরকে উদ্দেশ্য করে জানায়া দেয়, হে মানব জাতিরা ওই আল্লাহকে ভয় করে নাও। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ বলেন, ও মানব জাতির দল শুনো, আমি আল্লাহকে, ওই রবকে তুই ভয় করো যেই রব তোকে এক আত্মা থেকে বানাইলেন। মানে এক আত্মা মানে আদম। আল্লাহ প্রথমে আদম নবীরে বানালেন, বানানোর পরে আদম থেকে আল্লাহ হাওয়ারে বানাইলেন। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা, এরপরে আদম থেকে হাওয়া আলাইহিস সালামকে বানালেন। দুনিয়ার সব মানুষদেরকে স্মরণ করে আল্লাহ জানায়া দেয়, তুই ওই আল্লাহকে ভয় করে নাও যে আল্লাহ 2 জনের মাধ্যমে পৃথিবীতে এত ছড়িয়ে ছিটিয়ে মানুষ বানাইলেন। বর্তমানেও প্রায় 700 কোটির উপরে মানুষ পৃথিবীতে বসবাস করে। এদের সবাইকে আল্লাহ 2 জনের মাধ্যমেই বানালেন। একজনের নাম আদম, আরেকজনের নাম হাওয়া। যেই 2 জনের মাধ্যমে আল্লাহ বানিয়েছে, একজনের নাম আদম, আরেকজনের নাম হলো হাওয়া। এই 2 জনের মাধ্যমে আল্লাহ বানালেন। আল্লাহ এই আয়াতে পৃথিবীর সব মানুষকে জানায়া দিলেন, এখানে ঈমানওয়ালাও আছে, মুসলমানেরাও আছে, এখানে আল্লাহর ওলিরাও আছে, এখানে হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, ইহুদিরা আছে। এদের সবাইকে সম্বোধন করে আল্লাহ জানায়া দেয়, এখনো সময় থাকতে আমার আল্লাহকে ভয় করে নাও, এখনো সময় থাকতে আমার আল্লাহকে ভয় করে নাও। এরপরে
ঈমানওয়ালাদেরকে খাস করে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা এক আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও। মুফাসসিরিনে কেরাম নিজেরা প্রশ্ন তুলে জবাব দিয়ে দিলেন। কিছু মানুষেরা তখন বলবে আল্লাহ কি ভয়ঙ্কর নাকি, আল্লাহ কেন বারবার যাকে জানায়া দেয়? হে হিন্দুরা আল্লাহকে ভয় করো, হে খ্রিস্টানেরা আমার আল্লাহকে ভয় করো, হে মুসলমানেরা আল্লাহকে ভয় করে নাও, হে ওলিরা তোমরাও আল্লাহকে ভয় করে নাও। পৃথিবীর সব মানুষ কি আল্লাহ কেন বারবার ভয় করার জন্য বলে? এর প্রশ্নের জবাব হলো আল্লাহ ভয়ঙ্কর না, আল্লাহর আযাবের পরিমাণটা কি পরিমাণ বড়। ওই আযাবের বর্ণনা এখানে এমন কোন বান্দা নাই, ওই জাহান্নামের আগুনের ভয়াবহ বয়ান তোমরা শোনো নাই, মসজিদের মধ্যে গিয়া খতিব সাহেবের জবান থেকে জাহান্নামের বয়ান শুনেন নাই, এমন কোন বান্দা পাওয়া যাবে না। মাদ্রাসার মধ্যে যায়া ওই মুদাররিসের জবান থেকে জাহান্নামের বয়ান শুনেন নাই, এমন কোন বান্দাকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ ও কথাগুলোই জানায়া দেয়, তুই আমি আল্লাহকে ভয় করার দরকার নাই, আমি আল্লাহর আযাবটাকে পূর্ণাঙ্গ ভয় করে নাও। যেই আযাব আমি আল্লাহ জাহান্নামী বান্দাদের জন্য রেডি করে রাখছি। মদিনাওয়ালা নবী জাহান্নামের আগুনের ব্যাপারে তিনি নিজেই জানায়া দেয়, ও কিদা আলান নার আলফা সানাতিন হাত্তা ইহমাররাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইবিয়াদ্দাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইসওয়াদ্দাত ফাহিয়া সাউদাউ মুসলিমা। রাহমাতুল লিল আলামিন বলেন, যেই জাহান্নামের আগুন ভয়াবহ আযাবটা রেডি করে রাখা হয়েছে, ওই জাহান্নামের আগুনটা দুনিয়ার সাধারণ কোনো আগুনের মতো না। ওই আগুনে তো ভয়ঙ্কর, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ দিয়ে দিলেন, ফেরেশতারা ওই জাহান্নামের আগুন জ্বালাও। 1000 বছর জ্বালানোর পরে লাল হয়ে গেল। এরপরে আল্লাহ আবার বললেন, হবে না আবার জ্বালাও। জ্বালানোর পরে আবার হয়ে গেল, সাদা রং ধারণ করলো। এরপরে আল্লাহ বলেন, হে ফেরেশতারা এরপরেও হবে না। ওই জাহান্নামের আগুন আরো 1000 বছর লাগায়া জ্বালাও। এই বান্দাগুলো দুনিয়াতে বারবার সতর্ক করে ইমামেরা জানাইলো, খতিবেরা জানায়া দিল। দুনিয়াতে বান্দাগুলো কি বক্তা সাহেবেরা বিভিন্ন বয়ানের মাধ্যমে এদের কর্ণকুহরের মধ্যে পৌঁছায়া দিল, মানুষেরা আল্লাহকে ভয় করে তুই নামাজের দিকে আগাও, আল্লাহকে ভয় করে তুই রোজা মিস দিও না, আল্লাহকে ভয় করে তুই নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যাও। কিন্তু এরা আমি আল্লাহ কি এক আল্লাহ বলে মানতে পারে না। ও জাহান্নামের ফেরেশতা জ্বালো, ওই জাহান্নামের আগুনকে আরো 1000 বছর লাগাইয়া জ্বালাও। জাহান্নামের আগুন আরো 1000 বছর জ্বালানোর পরে ওগুলা হয়ে গেল ইসওয়াদ্দাত, কালো আকার ধারণ করলো। ফাহিয়া সাউদা ও মুসলিমা, বর্তমানে জাহান্নামের আগুনটা অনেক কালো অন্ধকারচ্ছন্ন অবস্থা। ওই কথাগুলি আল্লাহ বান্দাদেরকে জানা দেয়, হে গোলামেরা আমি আল্লাহকে তুই ভয় করে নাও, আল্লাহকে ভয় করা লাগবে না, আমি আল্লাহকে ভয়ঙ্কর বলার দরকার নাই। আমি আল্লাহর যে ভয়াবহ আযাব, ওই আযাবের ভয় যদি তুমি অন্তরের মধ্যে ঢুকাও, তোমার দ্বারা নামাজ ছাড়া পশ্চিমকালেও সম্ভব হবে না, তোমার দ্বারা রোজা ছাড়া সম্ভব হবে না, তোমার ছাড়া নেক আমল ছাড়া সম্ভব হবে না, তোমার দ্বারা জুলুম করা নির্যাতন করা সম্ভব হবে না, তোমার দ্বারা অন্যের অধিকার নষ্ট করা সম্ভব হবে না, তোমার দ্বারা বান্দার হক নষ্ট করা সম্ভব হবে না, তোমার দ্বারা ধনীর বেলায় এক বিচার, গরিবের বেলায় আরেক বিচার, এটা সম্ভব হবে না। আমার আল্লাহকে যদি ভয় করে নাও, এ বান্দা তোমার দ্বারা মাতবর মেম্বার হওয়ার পরে, বড় লিডার হওয়ার পরে ওলামায়ে কেরামের বেলায় এক বিচার, আর নায়ক নায়িকাদের বেলায় আরেক বিচার সম্ভব হবে না, ঠিক কিনা? যতই বলো আমি নামাজ পড়ি, যতই বলো আমি রোজা রাখি, যতই বলো আমি নেক আমল করি,
আর আল্লাহকে ভয় করে 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 যদি নেতা হওয়ার পরে আদালত যদি কায়েম করতে না পারো, ইনসাফের সর্বোচ্চ মাকামের মধ্যে যদি পৌঁছতে না পারো, তাহলে আল্লাহকে ভয় করলা কই? আল্লাহ তো নিজে আদেশ দিয়া দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ। আমার কথা না আল্লাহর? আল্লাহ আল্লাহ নিজেই তো আদেশ দিয়া তোমারে আমারে জানায়া দিলেন, হে মানুষেরা, ইন্নাল্লাহা ইয়া'মুরু, নিশ্চয়ই আল্লাহ আদেশ দিয়েছেন কি করার জন্য? আদালত কায়েম করার জন্য, ইহসান করার জন্য। আল্লাহ নিজেই বান্দা তোমারে আমারে সুন্দর করে আদেশ দিয়া 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 জানায়া দিলেন। তো আল্লাহকে যদি কেউ ভয় করে, সে একজনের বেলায় এক বিচার আর একজনের বেলায় আরেক বিচার করতে পারে না। আল্লাহকে ভয় করলে সবাইকে সেম 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 সবার বেলা বিচার হবে। সে নামাজ বাদ দিবে না, সে আমল করা বাদ দিবে না, সে মানুষকে গালিগালাজ করবে না, সে মানুষের সাথে অন্যায় আচরণ করবে না, ও চুরি করবে না, ও ডাকাতি করতে পারবে না, ও সন্ত্রাসীও করবে না, ওর দ্বারা চাঁদাবাজি করাও সম্ভব হবে না, ডাহা মিথ্যা কথা বলা ওর জন্য সম্ভব হবে না। কারণ ও তো জানে আমি যদি আল্লাহকে না মেনে, আদেশগুলা না মেনে সমাজের মধ্যে চলি, আমার দেশের মধ্যে যদি চলি, তাহলে কপালে জান্নাত নাই, আমার কপালে জাহান্নামের আযাবটা জুটে যাবে। এজন্য আল্লাহকে যদি মনে করো আল্লাহ ভয়ঙ্কর নাকি, বলে না না, আল্লাহ বান্দাকে বারবার বারবার সম্বোধন করে কেন বলে আমি আল্লাহকে ভয় করে নাও? এর একমাত্র কারণ হলো আল্লাহ বান্দার অন্তরে জাহান্নামের আযাবের ভয়ে ঢুকাতে চায়। এক আল্লাহকে ভয় করো মানে আল্লাহর আযাবকে ভয় করে নাও। মুফাসসিরিনে কেরামের ইত্তাকুল্লাহর এক জবাব। এবার 2 নাম্বার জবাব হলো আল্লাহ কি ভয়ঙ্কর নাকি? বলে না না, আল্লাহ ভয়ঙ্কর না। আল্লাহ যেরকম রহমান, আল্লাহ যেরকম দয়ালু, আল্লাহর ভিতরে যেই পরিমাণ মায়া, ওই মায়া যেরকম ভাবে আমার আল্লাহর ভিতরে আছে, ঠিক একই রকম ভাবে আমার আল্লাহর ভিতরে রাগও অনেক পরিমাণ আছে। দেখবেন সমাজের মধ্যে আপনার বাবা যদি আপনার সাথে রাগ করে, আবার মাঝে মাঝে কি পরিমাণ মায়াও করে। যার ভিতরে মায়া বেশি, তার ভিতরে রাগের পরিমাণটাও বেশি। যার ভিতরে পরিপূর্ণ দয়া বেশি, ও অন্য মানুষের উপর রাগান্বিত হয় বেশি। আমার আল্লাহর 2টা গুণ, 1 নম্বরে দয়া আর 1 নম্বরে হলো রাগ। এই 2 গুণে গুণান্বিত হয়ে গেলেন আমার আল্লাহ। আল্লাহ দয়ালু কার জন্য? যেই বান্দা কষ্ট করে করে ফজরের নামাজে ঘুম থেকে জেগে ওই বান্দা দৌড়াইয়া মসজিদের মধ্যে চলে যায়, আর ওখানে গিয়ে গিয়ে আমার আল্লাহরে ডাক দেয়। আমার আল্লাহ তাদের জন্য দয়ালু। যেই বান্দা 30টা রোজা ও কষ্ট করে 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 রাখে, তাদের জন্য দয়ালু। যেই বান্দা যাকাত দেয়, ওই বান্দার জন্য আমার আল্লাহ হয়ে যায় দয়ালু। আবার যেই মানুষগুলো পুরা জিন্দেগি ভর অন্যায় করে, অপরাধ করে, জুলুম করে, এরপরে আমার মাওলার দরবারে তাওবা করে করে ফিরে আসি, এরাও আমার আল্লাহর কাছে অনেক বড় দামি। আর এদের ব্যাপারে আমার মাওলাও কি পরিমাণ দয়ালু হয়ে যায়। বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা জিন্দেগিতে এমন কোনো গুনাহ নাই করে নাই, শুধু গুনাহ করে গুনাহ করে গুনাহ করে, অপরাধ করে, পুরো জিন্দেগি ভর গুনাহ করে করে জীবনের শেষ মুহূর্তে যখন চলে আসলো, আসার পরে এবার মনে 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 চিন্তা ভাবনা করে, আমি তো আল্লাহর দরবারে একদিন দাঁড়ানো লাগবে। ওই আল্লাহর বিচারের কাঠগড়ায় যেদিন আমি দাঁড়ায় যাব, আল্লাহ ওই দিন যদি আমাকে প্রশ্ন করে জানায় দেয়, বান্দা দুনিয়াতে কি আমল তুমি করেছো, কি গুনাহ করেছো, যদি আমাকে বলে, আমার আল্লাহর দরবারে আমি কোনো জবাব দিতে পারবো না, আমি জবাব সারা হয়ে যাব। ওই ব্যক্তিটা জীবনের শেষ মুহূর্তে আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়া শেষ মুহূর্তে সন্তানগুলোর সব একসাথে জমায়েত করলেন আর জানায়া দিলেন, হে আমার সন্তানেরা, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না। আমার মরণের পর আমার লাশ
লাশটাকে কোনো কবরের মধ্যে দাফন করবা না, এক জায়গায় আগুন জ্বালাইয়া ওই আগুনের মধ্যে আমার পুরা বডিটারে ফালাইয়া দিবা। আমি আগুনের মধ্যে পুড়ে পুড়ে সারকার হয়ে যাব, আমি ছাই হয়ে যাব, কারণ এই গুনাহযুক্ত চেহারা নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। সন্তানগণ কি এই কথা বলার পরে সন্তানেরা বলল অসুবিধা নাই, বাবা ওসিয়ত করে 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 একদিন মারা গেলেন, বাবার ওসিয়ত তো মানা লাগবে, মৃত ব্যক্তি ওসিয়ত করে যা তা মানা লাগবে। মানতে গিয়া সন্তানেরা ওই বাবার সামনে চোখের পানি ফালায় আর বারবার বারবার বাবার চেহারার দিকে তাকায়, আবার ওসিয়তের কথাটাও বারবার মনে পড়ে। একটা জ্বলন্ত আগুনের মধ্যে ওই বাবারে ফালায়া দেয়, ওই বাবা আগুনের মধ্যে জলে পুরে 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 সারকার হয়ে যায়, ওই বাবার পুরা বডিটা পুরে পড়ে ছাই হয়ে যায়। বাবার আদেশ অনুযায়ী, ওসিয়ত অনুযায়ী আমার মরণের পরে আমার লাশটাকে পুরাইবা, পুরানোর পরে ওই ছাইগুলোকে তোমরা দুইটা ভাগে ভাগ করবা, একটা ভাগ তোমরা আসমানে বাতাসের সঙ্গে উড়াইয়া দিবা, আর সমুদ্রের পানির মাঝে আমার ছাইগুলোকে তোমরা সুন্দর করে ওই জায়গায় ছেড়ে দিবা, যাতে করে আমি ওই পানির মধ্যে আমার ছাইগুলো ভেসে যায়, যাতে করে আসমানের মধ্যে বাতাসের সঙ্গে ছাইগুলো উড়ে যায়। তবু আমার এই গুনাহযুক্ত বডি নিয়ে আমার মাওলার দরবারে দাঁড়াতে পারবো না। সন্তানেরা বাবা যা বলেছে তা কার্যে পরিণত করে বাবাকে পুরে সারগার করার পরে ওই ছাইগুলোকে দুইটা ভাগে ভাগ করে নিলেন, দুইটা ভাগে ভাগ করিয়া একটা ভাগ আসমানে বাতাসের সঙ্গে উড়াইয়া দিলেন, আর একটা ভাগ সমুদ্রের নদীর পানির সাথে যখন মিশাইয়া দিলেন, এই বান্দার ছাইগুলো আসমানে উড়ে উড়ে বেড়ায়, এই বান্দার ছাইগুলো ওই নদীর পানির মাঝে উড়ে 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 ভেসে ভেসে বেড়ায়, এক জায়গায় উড়ে আর এক জায়গায় পানির মধ্যে ভাসে। এভাবে যখন উঠতেছি আমার মাওলাও তো এই বান্দার এই কীর্তি গলাপ দেখে কি দেখে না? দেখে না? আল্লাহ তো ভালো করেই জানে এই বান্দা কেন নিজেকে পুরানোর জন্য পাগল পারা হয়ে গেল। আল্লাহ তো ভালো করেই জানে বান্দার মনের খবর আমার আল্লাহ জানে, দুনিয়ার কেউ জানে না। বান্দার মনে কি চায় দুনিয়ার কেউ জানে না, আমার আল্লাহ জানে। আল্লাহ পাক দেখতেছে। এবার আল্লাহ আসমানের সব বাতাসকে আদেশ দিয়ে জানায়া দিলেন, হে বাতাস আমার এই বান্দার ছাইগুলোকে উড়াইয়া উড়াইয়া নিয়ে যাও না, ওই ছাইগুলোকে একসাথে করে দাও। এবার আল্লাহ পানিকে আদেশ করে জানায়া দিলেন, হে পানি আমার এই বান্দার ছাইগুলো রে তোমরা বিভিন্ন জায়গায় বাসায়া নিও না, এই ছাইগুলোকে তোমরা একসাথে করে দাও। এই কথা বলতে দেরি ওই বাতাস আর পানি কথা মানে আল্লাহর কথা মেনে বাতাস সব ছাইগুলোকে একসাথে করে ফেললেন। এবার পানিগুলো আল্লাহর কথা মানলেন, ওই ছাইগুলোকে একসাথে সুন্দর করে করে দিলেন, একসাথে হয়ে গেল। এবার আল্লাহ আদেশ দিলেন, হে ছাই তুমি আগে যেরকম মানুষ ছিলা ওই রকম মানুষ তুমি হয়ে যাও। আল্লাহ পারে কি পারে না? পারবে না? লেবার লাগবে, শ্রমিক লাগবে, মানুষের কাছ থেকে হেল্প নেওয়া লাগবে। হ্যাঁ, বান্দার ছাইগুলো একসাথে করে একটা মানুষের আকারে পূর্ণাঙ্গ রূপ দিতে পারে পৃথিবীর কোনো বিজ্ঞানী নয়, পৃথিবীর কোনো পণ্ডিত নয়, এই পারে। আরো জোরে বলেন, আল্লাহর ক্ষমতা আছে না নাই? নাই। ওই আল্লাহ এত পরিমাণ ক্ষমতা, ছাই হয়ে গেছে পুরো ছাই। আল্লাহ যদি বলে কোন শেষ, এটাই আল্লাহর আদেশ, হও বলতে দেরি হইতে দেরি হবে না। কারণ যে আল্লাহ মানুষকে বানাইছে ওই মায়ের পেটের মধ্যে ছোট্ট একটা পেট, কি সুন্দর করে আল্লাহ হাত পেতে দিয়েছে। আহা, যে আল্লাহ মায়ের পেটের মধ্যে বান্দাকে আস্তে 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 করে ডে বাই ডে যে আল্লাহ বড় করতে পারে, ওই আল্লাহ কি আবার আপনার মৃত্যুবরণের পরে আপনার পুরা বডি পুরে সারকার হয়ে যাওয়ার পরে আবার মানুষ আকারে লোভ দিতে পারে না? কথা বলেন না কেন? আল্লাহর পরিচয় আছে না? হুয়াল্লাহুল খালিক আল বারি আল মুসাউবির লাহুল আসমাউল হুসনা। সূরা হাশরের শেষ 3 আয়াতের মাঝে
আল্লাহ নিজের পরিচয় কি সুন্দর করে দিয়েছেন ওই জায়গায়। আল্লাহ বলেছেন আল্লাহ তো সে আল্লাহ, হু আল্লাহুল খালিক, তিনি তো সে আল্লাহ যে আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, আল বারি উদ্ভাবন কর্তা, আল মুসাউবির সে আল্লাহ আকৃতি দানকারী। চোখ কোথায় দেওয়া লাগবে? আল্লাহ বিজ্ঞানীদেরকে বলছে, হ্যাঁ বিজ্ঞানীরা, হ্যাঁ পণ্ডিতেরা, গিভ মি এ গুড অ্যাডভাইস, আমাকে একটা ছোট্ট উপদেশ দাও, ভালো উপদেশ দাও। আল্লাহ কি বিজ্ঞানীদেরকে বলছে? ফেরেশতাদেরকে বলছে? মুসাউবির আল্লাহ, গুণবাচক একটা নাম আল্লাহ, আকৃতি দানকারী। আপনার চোখ কোথায় দেওয়া লাগবে, আপনার নাক কোথায় দেওয়া লাগবে, আপনার হাত কোথায় দেওয়া লাগবে, আপনার পা কোথায় দেওয়া লাগবে, এই সব কিছু যেই যেই স্থানে দিলে আপনার সুন্দর একটা বডি হবে। আল্লাহ নিজ হাতে আপনাকে মায়া করে বানাইছে, যে আল্লাহ বানাইতে পেরেছে ওই আল্লাহ কি আপনার মরণের পরে আপনাকে আবার তার বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারবে না? আল্লাহ ছাইগুলোকে আদেশ করলেন, হে ছাই তুমি মানুষের আকার হয়ে যাও। হয়ে গেল। এবার এই বান্দাকে ফেরেশতাদেরকে সাক্ষী রেখে জিজ্ঞেস করলেন, তুমি নিজ কি হয়ে এমন অন্যায় করেছো, তুমি যে তোমার পুরা বডিটাকে আগুনে পুড়ে ফেলার জন্য নির্দেশ দিয়েছো, কি এমন অন্যায় তুমি করেছো বলো তো আমাকে। আল্লাহ পাক যখন এই কথা বললেন, সে বলল, আল্লাহ আমার জিন্দেগিতে আমি এত গুনাহ করেছি, এত অপরাধ, কত জুলুম করেছি, নফসের উপরে অত্যাচার করেছি, আমি চাই নাই যে এই বডিটা, এই চেহারাটা আপনার সামনে নিয়ে আমি উঠবো। আমি আমার ওই রকম মেজাজ ভিতরে তৈরি হয় নাই যে আমি আমার চেহারাটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো। আমি পারবো না এই গুনাহযুক্ত বডি আর চেহারা নিয়ে, ফেস নিয়ে আমি আপনার সামনে দাঁড়াবো। এজন্য পারবো না বলেই আমি আমার সন্তানগণকে আদেশ দিয়ে গিয়েছি, এরা যাতে আমার মৃত্যুর পরে কোনো কবরে দাফন না করে, এরা যাতে করে আমার পুরো বডিটাকে পুড়ে পুড়ে সারকার করে দেয়। আল্লাহ পাক বলেন, কথা সত্য? বলে হ্যাঁ, আল্লাহ তো জানে বান্দার মনের খবর, কারণ তিনি তো আলিমুল গায়ব ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। আল্লাহর পরিচয় হলো তিনি তো গায়বের ব্যাপারে জানেন, অদৃশ্যের ব্যাপারে জানেন, তিনি তো সব কিছুর ব্যাপারে খবর রাখেন। আল্লাহ তো জানে ওই বান্দার মনে কি চলছে। আল্লাহ বলে, যাও তোমার জিন্দেগিতে গুনাহ অনেক পরিমাণ বেশি, যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ পারে না? এই লাইনে আল্লাহ দয়ালু। বান্দা অন্যায় করে, অপরাধ করে, জুলুম করে, নির্যাতন করে নিজের নফসের উপরে, এরপরে যদি এক আল্লাহকে বিশ্বাস করে নেয়, তওবা করে যদি আল্লাহর কাছে ফিরে আসে, তাহলে আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ দয়ালু। আল্লাহ দয়ালুর প্রমাণ শুধু তাই না, বাদশাহ আবরাহা ধ্বংস করার জন্য কাবা আসলেন না, কাবাকে ধ্বংস করার জন্য হস্তি বাহিনী নিয়ে, নিজের মাহমুদ হাতি নিয়ে, বাকি 11 আর হাতি নিয়ে কাবা থেকে 9 মাইল দূরে অবস্থান করছে। মাহমুদ আর যায় না, হাতিগুলোর সামনে যায় না, যতই ঠেলে, যতই গুতায়, যতই আঘাত করে, প্রহার করে, ডানে যায়, বামে যায়, পেছনে যায়, মাগার কাবার সম্মুখ দিকে আগায়া যায় না। ওই জায়গায় 2-3 দিন চলে গেল। আল্লাহ পাক 2-3 দিন যাবত ওয়েটিং এ থাকলেন। আহা, আমার এই বান্দা যদি একটু আমি আল্লাহকে চিনতো, যদি কাবার দিকে আর সামনে আগে না যায় আবার সে ইয়েমেনে চলে যেত, তো আল্লাহ যদি কপালে হিদায়াত থাকতো, আল্লাহ তাকে হিদায়াত নামক দৌলতটা দিয়ে দিত। এত বড় নিমক হারাম, এত বড় জালিমকেও আল্লাহ পাক সময় দিয়েছেন। ফেরাউন, নমরুদ, পৃথিবীর যত বড় বড় লিডার দেখেন, যারা মানুষের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, আল্লাহ পাক প্রত্যেককে যুগের পরে যুগ, বছরের পর বছর বারবার সতর্কবাণী বিভিন্ন পয়গম্বরের মাধ্যমে শুনিয়েছে, ওলামায়ে কেরামের মাধ্যমে। বর্তমানেও বিভিন্ন মানুষকে বলা হয়, ভাই জুলুম করবেন না, নির্যাতন করবেন না, অহংকার করবেন না, হিংসা করবেন না, মানুষকে নিয়ে বাজে কটূক্তি করবেন না, মন্তব্য করবেন না। বারবার তাকে বলা হয়। আল্লাহ বারবার বান্দাকে ছেড়ে দেয়, সে জুলুমের মাত্রাটা অনেক পরিমাণ বেড়ে যায়, সে বাড়াইতেই থাকে। একটা পর্যায়ে যায় সে মনে করে এই পৃথিবীর সকল কিছুর কর্তৃত্ব আমার, পৃথিবীর সব মানুষের উপরে কর্তৃত্ব আমি খাটাইতে পারি, আমার দেশের উপরে কর্তৃত্ব আমি খাটাইতে পারি। কিন্তু ও জানে না আল্লাহ পাক হিদায়াত
হিদায়াতের দরজা খোলা রেখেছেন। আল্লাহ পাক হিদায়াত নামক দৌলত দেওয়ার জন্য এই বান্দাকে ধ্বংস করে না, গজব দেয় না, কোনো গজবের আপতিত করে না। বারবার চায় বান্দা আয়, তুই জান্নাতের দিকে আয়, তুমি মাফ করার জন্য আমি আল্লাহর গফফার নাম রেখেছি, তোকে মাফ করার জন্য আমি আল্লাহর রহিম নাম রেখেছি, তোকে মাফ করার জন্য আমি আল্লাহর রহমান নাম রেখেছি। তুই আয়, যত গুনাহ সব আমি আল্লাহ সাত্তার নামের খাতিরে গোপন করে রেখেছি। কিন্তু তুই যদি মাত্রাতিরিক্ত অন্যায় অপরাধ করো, ফেরাউনের দশা যেরকম করেছি, নমরুদের দশা যেরকম করেছি, আবু জাহেলের দশা যেরকম করেছি, ওই দিন আমি আল্লাহর নাম গফফার থাকবে না, রহমান থাকবে না, রহিম থাকবে না, কহ্হার মহারাগে রাগান্বিত আমি আল্লাহ হয়ে যাব। ওদিন তোকে আমি আল্লাহ শাস্তি দিয়ে জাহান্নামে ঢোকাবো। আমি আল্লাহ মাঝে মাঝে দয়ালু, মাঝে মাঝে রাগান্বিত। দুইটা গুণ থাকা লাগবে। যারা নেতা, যারা লিডার, এদের গুণ দুইটা থাকে, না হয় সে লিডার হতে পারে না। তার দয়া থাকবে, আবার পাশাপাশি তার রাগ থাকা লাগবে, ক্রোধান্বিত মাঝে মাঝে হওয়া লাগবে। এখন যদি মেম্বার সাহেব, ওয়ার্ডের মধ্যে মেম্বার যারা, উনি যদি মনে করেন যে আমি শুধু দয়া দেখাবো আর কারোর সাথে রাগ করব না, সবাই মায়া করব, দয়া করব, ভালোবাসবো, সব কিছু যদি এটা করে, তাহলে ওই ওয়ার্ডের মধ্যে সুর বাড়বে না কমবে? কথা বলে না কেন? চোর বাড়বে না কমবে? ডাকাত বাড়বে না কমবে? চাঁদাবাজ বাড়বে না কমবে? অনেক পরিমাণ বেড়ে যাবে। আর মেম্বার যদি দুই গুণে গুণান্বিত হয়, একটা তার দয়ার গুণ আর একটা হলো তার রাগের গুণ, এই দুই গুণে যদি সে গুণান্বিত হয়, যার বেলা দয়া প্রয়োগ করার তার বেলা সে দয়াকে প্রয়োগ করবে, আর যার বেলা রাগকে প্রয়োগ করার ওই জায়গায় ক্রোধান্বিত হয়ে রাগ তার উপরে পরিপূর্ণভাবে জেরে ফেলবে। তাহলেই দেখবেন ওই সমাজ সুন্দর হবে, ওই সমাজ টাইট থাকবে, সুন্দর করে তারের মতো সোজা হয়ে চলবে। দুনিয়ার মেম্বারেরা, দুনিয়ার চেয়ারম্যানেরা, দুনিয়ার মেম্বার অফ পার্লামেন্টেরা এই ছোট্ট একটা জায়গাকে লিড দিতে গিয়ে লিডার হয়েছেন, আর লিডার হয়ে এই দুই গুণে গুণান্বিত না হতে পারলেই সে ভালো লিডার হতে পারে না, ভালো নেতা হতে পারে না। তাহলে দুনিয়ার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এই সব মন্ত্রীকে আহা কয় না আল্লাহকে, মালিককে, মেম্বারের মালিককে কে বানাইছে? তো তার যদি গুণ এটা হয়, তার দুই গুণে গুণান্বিত হলে তার সমাজ চলবে। আল্লাহ তো লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব কার? আর জোরে বলেন না কার? ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহর কুরসি হচ্ছে আসমান আর জমিনের চাইতেও বড়। যে আল্লাহ আসমান বানালেন, জমিন বানালেন, আমাকে বানালেন, আপনাকে বানালেন, তাহলে ওই আল্লাহ কি এই দুই গুণে গুণান্বিত হতে পারে না? আল্লাহ ভয়ঙ্কর না? আল্লাহ ভয়ঙ্কর না? কোনো ব্যক্তির জন্য আল্লাহ দয়ালু, এদের প্রতি আল্লাহ দয়া দেখায়। আবার যেই ব্যক্তিগুলো অন্যায় করে, অপরাধ করে, বারবার অপরাধের দিকে অগ্রগামী হয়ে যায়, এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আর দয়া দেখায় না। একটা পর্যায়ে তার কিছু ক্রোধ তার উপরে আল্লাহ পাক ছেড়ে দেয়। এই জন্য আমরা নিজেরা আল্লাহকে ভয় করব। আল্লাহ ভয়ঙ্কর কিনা এটা শোনার দরকার নাই, আল্লাহর আযাবের ভয় অন্তরের মধ্যে নিয়ে চলবো। 2 নম্বরে আল্লাহ পাকের গফফার যে গুণ, রহমান যে গুণ, দয়ালুর যে গুণ, ওই গুণটা যাতে আমাদের উপর আল্লাহ ছাড়ে, আমরা ওই কাজগুলোই করব। আল্লাহ সেই তৌফিক দান করো। আরো জোরে পড়েন, আবার পড়েন। ভয় করব কাকে? আদেশ কার? আহা কয় না কার? ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। 1 নম্বরে আদেশ দিয়ে আল্লাহ জানায়া দিলেন আল্লাহকে ভয় করে নাও। 2 নম্বরে আদেশ দিয়ে আল্লাহ বললেন সাদিকিন যারা, সত্যবাদী যারা, ভালো মানুষ যারা, সলিহিন যারা, নেককার যারা,
এদেরকে তুমি চলার পথে বন্ধু বানাও। কোনো অন্যায় আচরণ করানেওয়ালা ওই বান্দাকে বন্ধু বানানো যাবে না, তাকে শত্রু মনে করবা। কারণ ও চায় না তুমি জান্নাতে যাও, ও চায় তুমি জাহান্নামে যাও। যেই বন্ধুরা বারবার বারবার বলে, বন্ধু তোমার দাড়িটা কাটলে তোমারে সুন্দর লাগে, তোমার দাড়িটাকে ছোট করলে তোমারে বড় মায়া লাগে, তোমার বডিটা অনেক সুন্দর দেখা যায়, তোমার ফেসটা দেখতে বড় মায়া লাগে, আমি একটা প্রেম করি, তুমি 2-3টা প্রেম চাইলে করতে পারো। হ্যাঁ বন্ধু আমার, আমি প্রেম করি তুমিও প্রেম করো। হ্যাঁ বন্ধু, আমি তো নামাজে যাই না, তুমি নামাজে যাওয়ার দরকার নাই। হ্যাঁ বন্ধু, আমি রোজা রাখি না, তুই রোজা রাখার দরকার নাই। হ্যাঁ বন্ধু, আমি তো সারাটা রাত মোবাইল টিপে ফজর পড়ি না, তুই তো 10টা বাজে ঘুমানোর দরকার নাই। আমার সাথে মেসেঞ্জারে বিভিন্ন গ্রুপ খুলে খুলে চ্যাট করবা, বিভিন্ন অন্যায় কথাগুলো শেয়ার করবা, খারাপ কথাগুলো শেয়ার করবা। আজকে কাকে কেমন পেয়েছো, স্কুল কলেজের মধ্যে কিভাবে দিনটা চলে গেল, কোন মেয়েটা কিভাবে হেঁটে গেল, এই বিষয়ে আমাদের সবাইকে মিলে ফজর পর্যন্ত সুন্দর করে রিসার্চ করা লাগবে, গবেষণা করা লাগবে। হ্যাঁ যুবকেরা, না না, আল্লাহ পাক জানায়া দিলেন মানুষ, তোর জন্য আমি আল্লাহ এত সুন্দর করে জান্নাতটাকে বানায়া রাখলাম। ওই জান্নাতে সলিহিন বান্দারা যাবে, ঈমানওয়ালা বান্দারা যাবে। তুই চলার পথে যারা অন্যায় করে, জুলুম করে, নির্যাতন করে, তুই এদের বন্ধু হতে পারবি না। তোর বন্ধু হবে কারা? যারা নামাজের দিকে আগায়া যায়। ও তোর বন্ধু হবে যারা যারা আমলের দিকে নিয়ে যায়, এদেরকে বন্ধু বানাও। তোর খারাপ মানুষকে বন্ধু বানানো যাবে না। আল্লাহর এই আদেশগুলো পূর্ণাঙ্গ মেনে নাও। আমগো মুরব্বীরাও নিজেরা নিজেরা চলার পথে আপনার বন্ধু বান্ধব যারা, চায়ের দোকানের মধ্যে বসে বসি 3-4 জন 5 জন সমবয়সী বাইলেই ওই বক্তা কি করলো, কই গেল, কোন সময়ে গেল, কিভাবে আসলো, কয় টাকা হাদিয়া পাইলো, ইমাম সাহেবের দোষ খুঁজে 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 চা স্টলের মধ্যে ওই এলাকার মাইয়াটা কোন কুলারে নিয়ে ভাগ্যা নিয়ে চলে গেল। এভাবে বিভিন্ন সময়ে চা দোকানের মধ্যে বসে বসে নিজের চরকার খবর নাই, অন্যের চলকায় তেল দেওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। সমাজে আছে না না? এরকম মানুষের অভাব নাই? না না, আপনার ওরা বন্ধু হতে পারে না। যারা গীবত নামক এত বড় জঘন্যতম অপরাধে আপনাকে শামিল করে দেয়, যারা অহংকার করে, যারা হিংসা করে, নিজের কোনো দোষ বর্ণনা করে না, অন্যের দোষ নিয়ে নিয়ে আপনার কাছে বলতে চায়, এরা আপনার বন্ধু হতে পারে না। এরা যারা আমার আল্লাহর আইন মানে না, আল্লাহর আদেশগুলা মানতে পারে না, এরা পশ্চিমকালেও আমার মাওলার বন্ধু হতে পারে না। হে মুসলমানেরা, একটু মনোযোগের কান দিয়া শুনে নাও। আল্লাহ পাকে আয়াতকে আদেশ দিয়া দিলেন 2টা। 1 নাম্বার, আমি আল্লাহকে তুই ভয় করে নাও। 2 নাম্বার, সলিহিন বান্দাদেরকে তোর বন্ধু বানাও। এর মানে আল্লাহকে ভয় করলে গুনাহ তার দ্বারা সংগঠিত হবে না। আর নেক আমল শিকার জন্য ওই ভালো মানুষকে যদি নিজের সাথী বানায়া নেয়, অসুবিধা হবে না। হিদায়াত তার থেকে ছুটে যাবে, যাবে কশিন খালেও যাবে না। 1 নম্বরে তো আল্লাহর ভয়, 2 নম্বরে ডানে বামে আল্লাহওয়ালা, সামনে আছে আল্লাহওয়ালা, পেছনে হলো আল্লাহওয়ালা, তার সাথী হয়ে গেল সৎ সৎ সাথী। আর এই সাথী বানাইয়া যেই বান্দা দুনিয়ার মধ্যে ঘোরাফেরা করবে, তার দ্বারা গুনাহ হবে না। আল্লাহ তারে মায়া করে জান্নাতের অধিপতি বানায়া দিবে। 2 গুণে গুণান্বিত হও। 1 নম্বরে আল্লাহর ভয়, 2 নম্বরে সলিহিন বান্দাদেরকে নিজের বন্ধু বানাও। এবার হুজুর আল্লাহকে ভয় করলাম, আল্লাহ আমারে আখিরাতে কি দিবে আর দুনিয়াতে আমারে কি দিয়া দিবে। আল্লাহ পাক কি সুন্দর করে বান্দাকে জানায়া দেয়, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক বলেন, আল্লাহকে আমার যে বান্দারা ভয় করবে, আমি আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, সে গুনার কাছেও ধারে কাছেও যাবে না, তার দ্বারা কোনো অন্যায় কাজ হবে না, তার দ্বারা কোনো অপরাধ হবে না। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ গুনাহ থেকে বাঁচার জন্য বিভিন্ন পথ বের করে দেয়। কেমনে আল্লাহ বাঁচাবে, ওই পথ বান্দাকে দেখায়া দেয়, ওই পথের প্রতীক বান্দাকে বানায়। যেই বান্দাগুলো
দেখবেন গুনাহ করতে চায় না, শয়তান ধোঁকা দিয়া নিজেরা বিজয়ী হতে পারে না, ওই বান্দাটাই বিজয়ী হয়ে যায়। কারণ আপনি যদি বলেন আমি শয়তানের কথা মানব না, শয়তান আপনার দ্বারা কোনো গুনাহের কাজ করাইতে পারবে না। আপনি যদি বলেন আমি গুনাহ করব না, কি করব না? গুনাহ করব না, শয়তান যদি হাজারো বলে, এবার জিন শয়তান হোক অথবা মানুষ শয়তান হোক, মিনাল জিন্নাতি ওয়ান নাস, দুই শয়তান তো, জিন শয়তান মানুষ শয়তান। এবার মানুষ শয়তান যদি এসে বলে হায় না হায়, এই যে কয়েকদিন আগে দুর্গা পূজা গেল না, শারদীয় দুর্গা উৎসব, দেখবেন যে কিছু কিছু মানুষ শয়তানরা আরেকজনকে কি পরিমাণ খারাপ করেছে। এক বন্ধু আরেক বন্ধুকে খারাপ বানিয়েছে, চল না একটু শারদীয় দুর্গা পূজা একটু যাই, ওখানে যে আমি তো গত বছর গিয়েছিলাম, ওদের পোশাক টোশাক খুব ভালোই মজা লাগে, দেখতেও ভালো, খাইতে শুনতেও অনেক ভালো, খুব মজাদার। এরপরে তো আর অশ্লীল যত কাজ আছে মোটামুটি করা যায়, কোনো অসুবিধা নাই। আমি গিয়েছিলাম গতবার, বন্ধুর কথা শুনে একটা বছরও সে হিন্দুদের দুর্গা পূজায় যা হিন্দুদের সাথে মিশেও নাই, কথাও বলে নাই, কিন্তু ওই আরেক বন্ধুর প্রলোভনে পড়ে প্রতি বছর এখন দুর্গা পূজায় যায়, হিন্দুদের প্রসাদগুলো ভক্ষণ করে নিজের ক্ষুধা পরিপূর্ণভাবে মিটায়। এরকম হিন্দুদের সাথে চলনেওয়ালা দুর্গা পূজায় যে এদেরকে ডিস্টার্ব করে নেওয়ালা যুবক আমাদের মুসলমানদের মাঝে আছে না নাই? তুই যদি বলো আমি যাব না, মানুষ শয়তান তোকে নিতে পারবে কই? আমি তো আমার বাড়ির পাশেই দুর্গার পূজা হয়, বড় হয় কুমিল্লাতে, হিন্দুদের অনেক সংখ্যা, ওরা ওখানে ইচ্ছা মতো এদের মতো করে করে। কই আমাদেরকেও তো দেখলে হুজুর আমন্ত্রণ রইল, হুজুর বাড়িতে নিমন্ত্রণ রইল, এলাকায় গেলেই বারংবার বলে নিমন্ত্রণ আমন্ত্রণ যাই বলে। ওই জিন্দেগিতে একটা বারের জন্যও তো আমি গেলাম না। আমি যদি না যাই আমারে কি আরেকজনে ধইরা বইলা কইয়া নিতে পারবে? পারবে না। এই জন্য নিজে নিজে সচেতন হওয়া লাগবে। এজন্যই তো বন্ধু হবে আল্লাহ, বন্ধু হবে রাসূল, বন্ধু হবে ঈমানদার। এই তিন ব্যক্তিকে বন্ধু বানাতে পারলেই তুমি সফল কাম। সালেহ বান্দাকে বন্ধু বানাতে পারলেই ও ধরে ধরে নামাজে নিয়ে যাবে, ও ধরে ধরে রোজায় নিয়ে যাবে, ও ধরে ধরে হজে নিয়ে যাবে, ও ধরে ধরে ওমরায় নিয়ে যাবে, ও ধরে ধরে আমলের লাইনে আপনাকে আমাকে অগ্রগামী বানাবে। আসুন না আমরা সবাই সলিহীন বান্দাদের অন্তর্ভুক্ত হই। আল্লাহ পাক সেই তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহকে যে ভয় করে গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ পাক অনেকগুলো রাস্তা বের করে দেয়, অনেকগুলো পথ বের করে দেয়। যেমন সে গুনাহ করতে যাচ্ছে, আল্লাহ পাক তাকে ফিরিয়ে দিবে, কারণ সে আল্লাহকে ভয় করে। সে কোনো মানুষ শয়তানের কথা মানবে না, সে জিন শয়তানের কথা মানবে না, সে সর্বাবস্থায় এক আল্লাহকে ভয় করে চলবে। এটা তার এক নাম্বার প্রতিদান। তার দ্বারা কোনো গুনাহ সংগঠিত হবে না, কোনো গুনাহের পথের পথিক সে হতে পারবে না। দুই নাম্বার, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এবার হুজুর আমি যে আল্লাহকে ভয় করলাম, আমি যে এত ভয় করে সলিহিনদেরকে বন্ধু বানালাম, তাহলে দুনিয়ায় আমার কি হবে? আমি পাইলাম আখিরাত, পাইলাম জান্নাত, পাইলাম জাহান্নাম থেকে বাঁচলাম। দুই নাম্বার, দুনিয়াতে আমার ফায়দা কি হবে? ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। দুই নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দেয়, হ্যাঁ মানুষেরা, যদি আল্লাহকে তুমি ভয় করে নাও, ওই আল্লাহকে যদি ভয় করার মতো ভয় করতে পারো, তাহলে কি পরিমাণ ফায়দা হবে। এক নাম্বার, আল্লাহ পাক গুনাহ থেকে বাঁচায়া দিবে, অন্যায় কাজের দিকে তোমাকে নিবে না, ওই গুনাহের পথের প্রতীক তোমাকে বানাবে না, খারাপ পথের প্রতীক তোমাকে বানাবে না। আল্লাহ পাক বড় মায়া করে 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 ভালো দিকে তোমাকে নিয়ে যাবে। দুই নাম্বার প্রতিদান, এই দুনিয়াতে তোমার টাকা নাই, পয়সা নাই, সুন্দর করে স্বাভাবিক জীবন যাপন করতে পারো না, যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করে নাও,
কি পরিমাণ ফায়দা হবে। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক মায়া করে করে তোমাকে এমন পরিমাণ রিজিক দিয়া দিবে, এমন পরিমাণ সম্পদ দিয়া দিবে, এমন টাকা পয়সা তোমাকে দিয়া দিবে যেই টাকা পয়সার কোনো হিসাব নাই। বেলা হিসাব আল্লাহ তোমাকে ধনী বানায়া দিবে। আমাদের বাংলাদেশে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গার মধ্যে দেখবেন বিভিন্ন ভালো মানুষেরা টাকার অভাবে মরে যায় নাই, খানার অভাবে মরে যায় নাই, রিজিকের তাড়নার মধ্যে পড়ে মরে যায় না। এর একমাত্র কারণ এদের দুনিয়াতে কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। এরা আমার মাওলার এত বড় কাছের বন্ধু হয়ে যায়। আল্লাহ ওয়াদাবদ্ধ, আল্লাহ নিজেই তো ওয়াদাবদ্ধ হয়ে গেলেন। মানুষেরা আমি আল্লাহ তো ওয়াদাবদ্ধ হলাম, তুই যদি আমি আল্লাহকে ভয় করো, এক নাম্বার আমি আল্লাহ বাঁচার জন্য বিভিন্ন পথ আমি তোর জন্য বের করে দিব। শুধু তাই না, আবার দুই নাম্বারে রিজিকের মাত্রাটা অনেক পরিমাণ বানায়া দিব। বেলা হিসাব আমি আল্লাহ রিজিক দিয়া ভরপুর করে দিব। আল্লাহ যে গুনাহ থেকে বাঁচায়া দেয়, বান্দা যদি বাঁচতে চায়, ওই যে ইউসুফ আলাইহিস সালাম, ওই নবীর কাহিনী এমন কোন বান্দা নাই জানে না। ইউসুফ নবীর কাহিনী সব মানুষেরা একটু না একটু হলেই সবাই জানে। জুলাইখা দরওয়াজাগুলো 7টা তালা তালা মারিয়া দরওয়াজাগুলো লাগাইয়া যখন ইউসুফ নবীরে বারবার বলতে লাগলো, এই ইউসুফ তুমি বাড়ি সুন্দর, আমার সাথে খারাপ কাজ করতে পারো, কোনো অসুবিধা নাই, আমার সাথে তুমি জেনায় লিপ্ত হতে পারো, দুনিয়ার কেউ দেখবে না, আমার রাজাও দেখবে না, আমার হাজবেন্ড দেখবে না, কেউ দেখবে না, এই রাজপ্রাসাদের মধ্যে কোনো বান্দাটাও জানবে না। ইউসুফ নবীর দরওয়াজা তালা মারিয়া মারিয়া যখন বারবার বলে, ওই ইউসুফ নবী তখন আমার আল্লাহরে ডাক দিয়া বলে, মালিক, আমার পুরো জিন্দেগি বরবাদ হয়ে যাবে যদি আমি জেনার মধ্যে লিপ্ত হয়ে যাই গো আল্লাহ। আল্লাহ তুমি আমাকে এই জেনা থেকে পরিপূর্ণ হেফাজত করে নাও, এই মহিলার কুচক্রি থেকে তুমি হেফাজত করে নাও, কুমন্ত্রণা থেকে তুমি হেফাজত করে নাও। গুনাহ থেকে যারা বাঁচতে চায় আল্লাহ কি পরিমাণ সাহায্য করে। ইউসুফ নবী দৌড় দিলেন, সাথে সাথে ওই 7টা দরওয়াজার তালা টাস 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 করে খুলে গেল। ইউসুফ নবী বের হয়ে গেল। ওই মহিলার সাথে আর জেনাও করা লাগে নাই, কোনো খারাপ কাজের মধ্যে ঢুকাও লাগে নাই। এর মানে হলো যে এই বান্দাগুলো গুনাহ করতে চায় না, ভালো কাজের দিকে অগ্রগামী হতে চায়, আল্লাহ পাকের দ্বারা খারাপ কাজ করায় না। আল্লাহ চায় বান্দা খারাপ কাজ না করুক। ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পাক মায়া করে 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 ওই বান্দাকে গুনাহ থেকে বাঁচার জন্য অনেক বড় বড় পথ বান্দাকে বের করে দেয়। বনি ইসরাইলে এক আল্লাহর বান্দা হলো টুকরি বিক্রেতা, টুকরি বিক্রি করে করে জিন্দেগি চালায়। কোন এলাকায় বলে টুকরি, আবার কোন এলাকায় ওরা, কোন এলাকায় খাড়ি। আপনার এলাকায় কি বলে? হ্যাঁ, পয়সা পয়সা পয়সা। কোন কোন এলাকায় পয়সা, কোন কোন এলাকায় ওরা, কোন কোন এলাকায় খাড়ি, আবার কোন কোন এলাকায় টুকরি। ওই টুকরি বিক্রেতা টুকরিগুলো কান্দে নিয়ে 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 যাইতে লাগলো। চেহারা না'বুদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.